আমাদের একজন মাজারপন্থী মাজারি বক্তা, তিনি আবার ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খান, ভাইরাল হয়ে গেছে। ঠিক না ঠিক? মমতাজ যেমন নাচে তুই তাহারিও তেমন নাচিস। ঠিক না ঠিক করে বলেন? হুজুর গীবত করেন কেন? আগে গীবত বুঝবা, গীবত দুই প্রকার। একটা হলো গীবতে মাহমুদি, প্রশংসিত গীবত, আর হলো গীবতে মামনুহ, নিষিদ্ধ গীবত। ইমাম নববী আজ থেকে 1100 বছর পূর্বে 6 জায়গায় গীবত করা জায়েজ করেছেন। যেমন আল্লাহ ফেরাউনের গীবত করেছেন, আল্লাহ জালেমের গীবত করেছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আছে না? থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। এখানে আল্লাহ জালিমদের জাহান্নামের গীবত করেছেন। আবার আল্লাহ আবু লাহাবের গীবত করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ঠিক না ঠিক জোরে বলেন? আবার আল্লাহ ফেরাউনের গীবত করেছেন, আবার আল্লাহ সুদখোরের গীবত করেছেন, আবার আল্লাহ মদখোরের গীবত করেছেন, আবার আল্লাহ বেনামাজির গীবত করেছেন, আবার আল্লাহ যাকাত যারা দেয় না তাদের গীবত করেছেন, আবার আল্লাহ যারা তাওহীদে বিশ্বাসী না মুশরিকদের গীবত করেছেন। ঠিক না ঠিক? এদের কোন জায়গায় গীবত জায়েজ আগেই মাসালা নিবা, তারপরে ওয়াইলুল লিকুল হুমাজাতিল লুমাজা আয়াত মারবা। এলেম তো নাই, কোরআন হাদিসের জ্ঞান তো নাই, কোন জায়গায় জায়েজ গীবত আর কোনটা না জায়েজ গীবত। গীবত শুনলে লাভ দাও। তো তোমার মেয়ের বেলায় যদি হয় এমনটা, আপনার মেয়েকে বিয়ে দেবেন এই এলাকার সবথেকে বড় বাবাখুরের সাথে। এখন বাবাখুরকে বললেন ওই ছেলেটা কি করে? কয় ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, খুব তাহাজ্জুদ গুজার, মাঝে মাঝে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। কবরের মধ্যে যে R7 বাবার ডেলিভারি দেয়, কবরের মধ্যে বাবাখোররা কবরের মধ্যে বাবাখোরের লেনদেন করে। এই এর মধ্যে রেখা R7 কতগুলো ট্যাবলেট লাল লাল করে ফেলে দিচ্ছে। আপনার তো মানে টিস্যু পেপার না, এই টিস্যুর মধ্যে নেশা। ঠিক না ঠিক? হ্যাঁ, আবার অনেক ইউনিভার্সিটির মেয়েরা আমাদের ঢাকায় বাবাখোরদের সাথে লাইন থাকে, ব্রিলিয়ান্ট ছাত্র হওয়ার জন্য, রাত জাগার জন্য এরকম দড়ি দিয়ে নিচের মধ্যে ফেলে দেয় টাকা, আরো বাবা বেঁধে দেয়, ওটা খায়, সারাদিন বাবা খেয়ে রাত কাটায়। আর অধিকাংশ ট্রাক ড্রাইভাররা এখন মদ খায় না, বাংলা ভদকা বাদ দিয়ে এখন বাবার মধ্যে ঢুকে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমি সেটা নিয়ে এটা থার্ড পার্টে আলোচনায় আসবো ইনশাল্লাহ। লাস্ট পার্ট হবে এটা, নেশা করলে কি পাপ হবে। আমি নেশাদার দ্রব্যের উপরে অল্প কিছু 10 মিনিট কথা বলে আমি শেষ দিকে আপনাদেরকে ডোজ দিয়ে যাব, শুনবেন তো ইনশাল্লাহ? বিরক্ত হচ্ছেন? আসলে আমরা যেই মাহফিলগুলো আলোচনা করি, আমাদের আলোচনাগুলো টোটালি 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়। জনগণ শোনে। আপনারা উঠাইছেন 11টার সময়, এজন্য ওয়াজ ছিলই লাইফ সাপোর্টে, এখন জানাজা হওয়ার বাকি। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, এটা ভালো কথা। এবার হাদিস দিব। যারা টাস খেলেন, গুটি খেলেন, লুডু খেলেন বর্ষাকালে ভাবির সাথে মিলে, ঠিক আছে, এই হাদিস তার জন্য বড় অত্যন্ত ভয়ঙ্কর কথা। শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এখানে মহিলারা আবার আছে, মা বোনরা বলছে হুজুর শুকরের নাম নিলে 40 দিন মুখ নাপাক হয়ে যায়। ফতোয়া আছে না নাই? আমার আল্লাহ সূরাতুল আরাফে 1 বার না 2 বার শুয়োরের নাম উচ্চারণ করেছেন। কাউকে শুয়োরের সাথে সম্পৃক্ত করে গালি দিলে কবিরা গুনাহ হয়, পাপ হয়, নিকৃষ্ট গুনাহ হয়। কিন্তু প্রয়োজনে শুকরের নাম আপনি আলোচনা করতে পারেন। ঠিক না ঠিক করে বলেন? হাদিসের মধ্যে শুকরের মাসালা আছে, শুকর বিক্রি করা হালাল না হারাম, বুয়ু অধ্যায়ের অসংখ্য হাদিস রয়েছে। অতএব এসব কথা ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন, এগুলো এক ধরনের কুসংস্কারে আচ্ছন্ন। মাওলানা আশরাফ আলী থানভী ইসলাহুর রসম বইতে এগুলো সংস্কারমূলক জবাব তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকরীরে তিরমিজিতে নজরে সানি করেছেন তাকি উসমানী, তিনি এখানে অনেকগুলো জবাব এনেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। এবার যারা টাস খেলেন এবং যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের জন্য একটা হাদিস যথেষ্ট। বলবো কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লা ইবা নারদা আও নারশিরিন নারশিরা, যে ব্যক্তি কোনো গুটি, তাস, পাশা, বিশেষ করে তাস যারা খেলবে, গুটির খেলা খেলবে, রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাবাগা ইয়াদা, সে যেন শুয়োরের রক্ত দিয়ে নিজের হাত দুইটাকে মাখিয়ে ফেলে। যার হাতে শুয়োরের রক্ত লাগায়, মেহেদির পরিবর্তে শুয়োরের রক্ত লাগায়, তার হাত কোনোদিন পবিত্র হতে পারে না। এই জন্য তার হাত হলো অপবিত্র। আর এই অপবিত্র হাতটা যখন টাচ খেলে, এই মোবাইলের মধ্যে মেয়েদের সাথে জেনা লিপ্ত হয়ে যায়। ঠিক না ঠিক করে বলেন? এই জন্য আগে সিনেমা হল থাকতো, হুজুর খুব ভালো যে সিনেমা হল নেই, কিন্তু প্রত্যেকের মোবাইল ফোন এখন এটা হয়ে
গেছে ব্লু ফিল্মের ভান্ডার, তারা পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন ব্যক্তিকে আল্লাহ ইবাদতের মজা দিবেন। কয়জন ব্যক্তিকে? দুইজন ব্যক্তিকে ইবাদতের মজা দেন। যে ব্যক্তি চোখের হেফাজত করে তাকে আল্লাহ ইবাদতের মজা দেন। ইবাদতের মজা নাই, এই জন্য যুবকেরা মসজিদের দিকে গমন করে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমার কলব জমা দিয়েছো, যুবকেরা তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমার কলব জমা দিও না। আমার বিশ্বনবী বলেছেন, তোমার কলব তুমি কোথায় জমা দাও? বুখারী মুসলিমের হাদিস, রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। প্রত্যেক মুমিন, বিশেষ করে প্রত্যেক যুবকের কলব আল্লাহ তাআলা মসজিদের সাথে ঝুলন্ত রেখেছেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আবার যোহরের জন্য অপেক্ষা করে, বিশ্বনবী বলেন 7 জন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। যেই যুবকের কলবটা মসজিদের সাথে বাঁধা আছে, ওই যুবকের স্থান আল্লাহর আরশের নিচে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক, তোমার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত, ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু কোন মেয়েকে দিল লাগাবা না, ওরা তোকে দিল লাগানা, জিন্দেগি বরবাদ হনা। ওরা তুকুল্লাতি হুয়া ফি বাইতিহা وغلقت الابواب قالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون। সূরা ইউসুফে আল্লাহ তাআলা ইউসুফের ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার শেষ তো এখানে না, আর কি হয়? এই যে বেশরমা কিছু বৃদ্ধ রয়েছেন, একেবারে কোনো শাই, কোনো লজ্জা নাই, নির্লজ্জ, যারা তাস খেলে, ঠিক না? ঠিক। এখানে নির্লজ্জ কিছু যুবক করেছেন, হাতের মধ্যে ফ্রি ফায়ার পাবজি নিয়েছেন। এরপর রাসূল বলেছেন, কালকালা আকালা লাহমাল খিনজিরি। আর যে ব্যক্তি কোনো দাবা পাশা তাস খেলবে, সে সরাসরি শুয়োরের গোশত ভক্ষণ করলো। শুয়োরের গোশত খেয়ে কোনোদিন আল্লাহ হয়ে যায় না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য মোবাইল ফোনের মধ্যে মেয়েদেরকে সারাদিন দেখো। আর আল্লাহর হাবিব বলেছেন, ও যুবকেরা, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাযুনু আদামাল্লাহুল জান্নাহ। তিরমিজি শরীফের 1902 নম্বর হাদিস। যেই যুবকেরা চোখের হেফাজত করবে, বিশ্বনবী বলেছেন, ওই যুবকের জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী নিজের কাঁধে নিয়েছি। যেই যুবকরা চোখের হেফাজত করবে, তাদের ইবাদতের মজা দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, যখন তুমি চোখ দিয়ে কোনো কারোর সাথে জেনা করো, কানা আলাইহি কাদুল্লাতি, আকাশের অনেক উপর যেমন মেঘ উঠে যায়, তোমার শরীর থেকে এর থেকে দ্রুত গতিতে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট বস্ত অন্তর দিয়ে কোনোদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না। এই জন্য চোখের হেফাজত করো। দেখবা, চোখের হেফাজত করার আগের ইবাদত আর চোখের হেফাজত করার পরের ইবাদত আসমান আর জমিন পার্থক্য। কারণ চোখের হেফাজত করলে সব থেকে বড় নেয়ামত দেন আল্লাহ, ঠিক না? বেটে জুড়ে বলেন। আমি চোখের হেফাজত করি, আর সারাদিন যখন আমি ফজরের নামাজ বিশেষ করে পড়তে যাই, মসজিদের অনেক ইমাম সাহেব সূরা নাবা তেলাওয়াত করেন। আর যখন সূরা নাবা শুনি, তখন আমি আবার এক মহিলার প্রেমে পড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি নিজেও সেই মহিলার প্রেমে পড়ে যাই। আপনারা কি প্রেমে পড়েন কখনো মহিলাদের? কয় প্রেমে পড়ি না, আমি তো পড়ি। ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা, আছে না নাই? কাইবুন শব্দের লিসানুল আরব এসেছে ফুলে ওঠা, স্ফুট হওয়া। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসিররা বলেছেন, এমন জান্নাতি মহিলা দেওয়া হবে যাদের বক্ষ, তাদের চক্ষু সানাবরা হয়ে যাবে, যারা উচ্চ বক্ষ সমৃদ্ধ নারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি সেই জান্নাতি মহিলার রূপে ক্র্যাশ খেয়ে, আপনারাও খান না? ওইটাতে খাইলে দুনিয়ার এই নিকৃষ্ট 3 দিন গোসল করে না, শরীরে কুত্তা পচা গন্ধ, এদের সংস্রব ছেড়ে দেন। সকল আনন্দ নিজের স্ত্রীর মধ্যে নেওয়ার চেষ্টা করেন, ঠিক না? ঠিক। আমি বাবাদেরকে বলবো, ছেলেকে R15 না কিনে দিয়ে BMW তে এলাকায় কিনতে পারবে না, অনেকে পারে অনেকে পারবে না। আপনি এই সমস্ত দামি ব্র্যান্ডের গাড়ি না কিনে দিয়ে একটা সুন্দর বউ কিনে দেন, সে ব্যভিচার থেকে বেঁচে থাকবে। ডক্টর জাকির নায়েক বলেছেন, কেউ যদি যৌবন বয়সে নিজের যৌবনের উপভোগ করতে চায়, সে যেন 22 বছর একটা বিয়ে করে নেয়। সংস্কৃতি চালু হয়েছে, ছেলে লেখাপড়া করুক, গ্রাজুয়েশন চলুক, আর এদিক দিয়ে রিক্সার হুকুটি আকাম কুকাম সব চলছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন না, বিয়ে দিয়ে দেন। 70 জায়গায় বলেছেন, আল্লাহ বলেন, কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর উপর ঈমান আনবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহর উপদেশগুলো গ্রহণ করবে। সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, বাল জাআহুম বিল হক
ওয়া আকসানুহুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলেন, বিশ্ব নবী মানুষদেরকে জানিয়ে দাও, দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে আল্লাহর কোরআনের কথা বলা হলে, বিশ্ব নবীর হাদিসের কথা বলা হলে, তারা দুনিয়ার বেশিরভাগ লোক হককে গ্রহণ করবে না। কারণ দুনিয়ার বেশিরভাগ লোক ফেরাউনের সাথে, নমরুদদের সাথে, ইসলাম বিরোধীর সাথে, ঈমান বিরোধীর সাথে তাদের সম্পর্ক। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্য এত বড় আয়োজন করার পরও মুসলমান এখানে আসে না, কপাল পোড়া। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জায়গাটা কেমন রহমত আমার নবী বিশ্ব নবী বলেছেন। আমার বক্তব্য না, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাবিলিল ফতোয়ার মধ্যে দলিল এনেছেন। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম নুরউদ্দিন ইরাকি আল হাইসামি আল হানাফি হাদিস নাম্বার 2075 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। কেমন ফেরেশতা থাকে? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাপারে। আদাদিল হাসা, এই জমিনের পাথরগুলা গনে গনে শেষ করতে পারবে, এই জমিনের বালু কণাগুলা গনে গনে শেষ করতে পারবে, কিন্তু একটা মজলিসে, হাদিসের মজলিসে, আল্লাহর কোরআনের মজলিসে আল্লাহ এত ফেরেশতা নিয়োগ দিয়ে দেন, তোমরা গণনা করো শেষ করতে পারবা না। আর এখানে যতজন ব্যক্তি বসে আছেন তাদের উপর থেকে আল্লাহর রহমত বেশি না কম? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু দেখেন, এই আলোচনা করার পরেও এক শ্রেণীর লোকরা এখানে আসতে পারে নাই। ঠিক না বেঠিক জুড়ে বলেন? ইটস ওয়ান কাইন্ড অফ ইনকমপ্লেক্স হেরোফেররি। এটা এক ধরনের হীনমন্যতা, আল্লাহ এদের কপালে হেদায়েত দেন নাই। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আগে এখানে বিভক্তি করে নিয়েছে, উনি অমুক দলের, উনি তমুক দলের, উনি অমুকের অনুসারী, আর অমুক আর তমুক বাদ দাও। আমরা এই জমিনে কোরআন হাদিসের অনুসারী, আমরা সালফে সালেহিনের মতদর্শ অনুসরণ করে চলি। বাতিল মানুষদের তৈরি করা কোনো ইজম মন্ত্রতন্ত্র মানি না, আমরা আল্লাহটা মানি আর রাসূলেরটা মানি। ঠিক কিনা? তাছাড়া অন্য বাইরে কারোটা মানি না। যদি আমাদের কথা মনে হয় কোরআন হাদিস দ্বারা সমাদৃত, কোরআন হাদিস দ্বারা অনুসরণীয়, অনুকরণযোগ্য, তাহলে আমাদের কথা মানবেন। আর যদি মনে হয় আমাদের কথা বেদালিক, উইদাউট লজিস্টিক, যৌক্তিক, তাহলে আমাদের কথাকে দেয়ালের বাইরে ছুঁড়ে মারবেন। কারণ কোন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভিত্তিতে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার বক্তব্য না, ইমাম বাইহাকি সুনানে বাইহাকির মধ্যে 2120 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ইসলামের মধ্যে তোমরা অন্য কোন মানুষের অন্ধ অনুসরণ করো না। অন্ধ অনুসরণ করা আমার আল্লাহ নিষেধ করেছেন। অন্ধ যদি অনুসরণ করতে চাও আমার বিশ্ব নবীকে করো, অন্ধ অনুসরণ যদি করতে যাও সাহাবীদের জামাতকে করো, কারণ তারা ফিতনা মুক্ত। আমার নবী ওহীর ভিত্তিতে কথা বলেছেন, আর সাহাবারা বিশ্ব নবীর কাছে তালিম তারবিয়ত নিয়ে কথা বলেছেন। ঠিক না ঠিক জুড়ে বলেন? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। হাত নামান। এই যে হাত যে উঁচু করলেন, এটা সাথে সাথে কে রেকর্ড করেছেন? এখন আওয়াজ আসছে, কে রেকর্ড করেছেন? আল্লাহ সূরা কাফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে শব্দগুলো উচ্চারণ করো, তোমরা যে কথাগুলো বলো, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কথাগুলোকে রেকর্ড করে নেন। এই জন্য শব্দগুলো বলার সাথে সাথে রেকর্ড করেছেন কে? আবার বিশ্বনবী শুধু মুনাফিকদের বৈশিষ্ট্য কতগুলা বলেন তো? মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? হ্যাঁ, তাওহীদের জ্ঞান নাই তো। ইবনুল কাইয়িম জাওজি সিফাতুল মুনাফিকিনের মধ্যে তিনি মুনাফিকের 41টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। কোনটা হলো ইতিকাদি, বিশ্বাসগত মুনাফিক, আর কোনটা হলো আমলগত মুনাফিক। কোন মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, আর কোন মুনাফিক আযাব ভোগ করে আবার জান্নাতে যাবে। তো এই হাদিসটা হলো আমলগত মুনাফিকের জন্য। কোনটা? সহিহুল বুখারী ইবনে হাজার আসকালানী হাদিসটি উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ডের 2172 নাম্বার। আল্লাহর হাবিব বলেছেন, মুনাফিকদের প্রধান আলামত হলো 3টা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে কোনো ওয়াদা করবে সে ওয়াদাকে ভঙ্গ করবে। এই জন্য এখানে বসে যারা ওয়াদা করেছেন, এটা কোনো পীরের দরবার না, এটা কোনো রাজনৈতিক নেতার দরবার না, এটা কোনো বড় হুজুরের দরবার না, এটা কোরআনের মাহফিল, কোরআনের ডাস। ঠিক না ঠিক জুড়ে বলেন? তাহলে যতক্ষণ পর্যন্ত কথা হবে আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো। হাতগুলো আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আজকের যে আলোচনাটা যারা আয়োজন করেছে, পূর্ব খাসবাগ আস সুন্নাহ মডেল মাদ্রাসার
হাফেজ ছাত্রদের পাগড়ি সনদ প্রদান উপলক্ষে বিশাল বড় কোরআনের মাহফিল, মাদ্রাসা সংলগ্ন মাঠ, পূর্ব খাসবাগ। আজকের সভাপতি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, আজকে প্রধান অতিথি, তিনি আসতে পারেন নাই। তার ভাই আমার কাছে দোয়া চেয়েছেন। আমরা তানবির হোসেন আশরাফি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার মালে, আল্লাহ যেন তার হায়াতি জিন্দিগিতে বারাকাত দান করেন। বারাকাল্লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি, তিনি যেন আরো সমাজসেবামূলক সামাজিক কন্ট্রিবিউশনটাকে উনি বানাতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সৌদি আরবের বিশিষ্ট একজন দাঈ শেখ আব্দুল্লাহ আল বাকি আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ। আল্লাহ যেন তাকে এই জমিনে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। তার আগে আলোচনা করেছেন আমাকে যিনি মূলত এই আহ্বানটা করেন। আমার আজকে একটা গাইবান্ধা তো মাহফিল ছিল, কিন্তু আমি ওই মাহফিলটায় যাই নাই, যাতে করে সমন্বয় সাধন আমি করতে পারি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমি একটা মাহফিলে এসেছি, শেখ বেলাল বিন শামসুল হক সাহেব, আল্লাহ তাআলা তাকেও কবুল করে নিন। সাথে যারা মঞ্চ উপবিষ্ট রয়েছেন এবং এই মাইকের আওয়াজ যে মা বোনদের প্যান্ডেল পর্যন্ত যাচ্ছে, আল্লাহ তাদেরকেও কবুল করে নেন, বলেন আমিন। এবং যারা বাসায় বসে শুনছেন, এখানে আসতে পারছেন না, দল মত নির্বিশেষে তাআসসুব মুতাআসসিবি অর্থাৎ গোরামিকে পরিত্যাগ করে আপনারা কোরআনের এই মাহফিলের নিচে চলে আসুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের এই সময়টিকে বরকতময় করে তুলবেন, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে আজকের মূল আলোচনা আমরা ফিরে যাব, কি শুনবেন না ইনশাআল্লাহ? সবাই একসাথে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোন সূরা পড়েছি আপনাদের জানা আছে? কোন সূরা পড়েছে আপনাদের জানা আছে? জানা নাই? সূরা রোম। It is the main capital city in the Italy, famous country in the European Union Council. এটা ইতালির রাজধানী। কিন্তু যদিও এই রোম, ওই তৎকালীন ইটালি, আজারবাইজান, তুরস্ক, এই পুরাটা ছিল রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তো রোম শহরের নামে আল্লাহ এই কোরআনের এই সূরাকে আল্লাহ নামকরণ করেছেন। এই সূরার আয়াত আল্লাহ কি বলেছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার জলে এবং ডাঙায়, জল বুঝেন তো, মানে আমি একটু সাহিত্যিক ভাষা পরিত্যাগ করে একটু অল্প, মানে একদম সফট করে বলে দিচ্ছি, পানি এবং শুকনায় যত বিপদ আসে না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। কে বলছেন? এই ভূমিকম্প তোমরা তৈরি করো না। এই যে শৈত্য প্রবাহ হয়, প্রচন্ড কনকনে হিমালয় ঠান্ডা হয়, কি জন্য? জাহান্নামের বিবরণে মুসলিম শরীফ এসেছে, শীতকালে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন প্রচন্ড শীত বেড়ে যায়, আর গরমকালে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে প্রচন্ড গরমের ভাব বেড়ে যায়। কিন্তু নাস্তিক জরায়ু বিজ্ঞানী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, তসলিমা নাসরিন এবং শাহবাগের যৌনবাগের উত্তরসূরি যারা, তাদের গাত্রদাহ হয়ে যাবে, তারা এইগুলো কথার সাথে একমত নয়, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কারণ এদের দিকটাই তো আলাদা। এরা নাস্তিক, এরা মোরতাদ, এরা ইমান চোর, এরা ইসলাম চোর, ঠিক কিনা বলেন? আর আমাদের দিকটাই তো তৌহিদের সাথে আল্লাহ আমাদের কবুল করে নিয়েছেন, নাকি বলেন? আমি আলোচনাটাকে সাজিয়েছি